15ই আগস্ট স্বাধীনতা দিবস ঘর ঘর তেরঙ্গার যে অনুষ্ঠানটি আপনাদের নেওয়া হয়েছে সেই কর্মসূচিটা আপনার এলাকা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে? আমাদের এলাকায় শুরু হয়নি। আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমাদের মঙ্গলগতভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা একটা র্যালি করব এবং আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা ব্লকে একটা অ্যামাউন্ট দিচ্ছে, যেটা একটা পঞ্চায়েত এরিয়ায় ব্যাপকভাবে হবে। সেটা 4 দিনের প্রোগ্রাম আছে। আমরা সেই প্রোগ্রামটা দত্তপুর 1 নম্বর পঞ্চায়েতে আমরা নিয়ে আসছি। 2 দিন র্যালি হবে আর 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমরা তিরঙ্গা পতাকা দেবো, যাতে উত্তোলন করার জন্য আমরা মানুষ আসি। ভান্ডার কিছু কিছু মানুষ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবং কিছু মানুষ যারা এখনো পর্যন্ত অনলাইনে যারা করেননি, অফলাইনে করেছেন, তাদের কিছুটা বন্ধ হয়েছে। প্রচুর মানুষ বিভ্রান্ত। এক্ষেত্রে মানে এর কি মানে নিরসন করার কি উপায় রয়েছে? এবার দেখুন, যেহেতু তৃণমূল সরকার এতদিন ধরে যেভাবে দুর্নীতি করেছে, ওদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারে যোগ্য যারা তারাও যেমন পেয়েছে, অযোগ্য ব্যক্তিরাও পেয়েছে। এবং যারা বাংলাদেশি মুসলমান তারা এখানে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড পয়সার বিনিময়ে বানিয়ে তারা হয়তো বাংলাদেশে থাকে কিন্তু তাদের ভাণ্ডারটা পেয়ে যেত। এই পয়সাটা হচ্ছে আমাদের আম আদমি পাবলিকের বা জনসাধারণ ট্যাক্সের পয়সা। আমার সরকার ট্যাক্সের পয়সা 9-6 করবে না, যোগ্য যারা ব্যক্তি তারা পাবে। এবং সারা বাংলা জুড়ে যে ভেরিফিকেশান চলছে, সেই ভেরিফিকেশান হওয়ার পরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন 17ই আগস্টের পর থেকে টাকা ঢোকা শুরু করবে এবং প্রত্যেক বছর বিজেপি গভর্নমেন্ট যতদিন থাকবে প্রত্যেক মাসের 2য় সপ্তাহ করে পরের মাস থেকে যারা প্রাপক তারা পাবে, যোগ্য ব্যক্তিরা। আপনার এলাকায় এখনো পর্যন্ত কত শতাংশ মানুষ এই অন্নপূর্ণা ভান্ডারে লিপিবদ্ধ করেছে? দেখুন, আমার 1 নম্বর পঞ্চায়েত আমি বলতে পারি 13,000 লিপিবদ্ধ করেছে। তা 13,000-এর মধ্যে মোটামুটি ধরে নিন 11,000-11,500 পেয়েছে, 2,000 পাইনি। সেগুলো ভেরিফিকেশন চলছে, সেগুলো পেয়ে যাবে। এরই সাথে আয়ুষ্মান ভারতের কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মানে স্বাস্থ্য বীমা হিসেবে। আর এই আয়ুষ্মান কার্ড কবে থেকে শুরু হবে? আয়ুষ্মান কার্ড দেখুন অ্যাকচুয়ালি চালু হয়ে গেছে। যেমন আমি আমার দিয়ে বলি, আমার বাড়ির পাশের একজন করেছিলেন, উনি অনেক আগেই করেছিলেন, তো চালু হয়ে গেছে। এবার যে অনলাইনে করছে, কিন্তু এত প্রকল্প আমাদের সরকার নিয়ে এসছে, এই প্রকল্পগুলো একটার পর একটা। দেখুন, যখনই আমরা একসাথে সমস্ত প্রকল্প করতে যাবো না, তখনই হেমাজেটা হয়ে যাবে ব্যাপারটা। তা আমরা ধীরে ধীরে একটা একটা করে ধরছি, একটু ধৈর্য দিতে হবে। সরকার সবে 2 মাস 2.5 মাস হয়েছে। এই যে মানে যাদের স্বাস্থ্য সাথী এখনো পর্যন্ত চালু আছে, তাদের সেক্ষেত্রে কি করতে হবে? তারা আয়ুষ্মান অ্যাপ্লাই করবে, আয়ুষ্মান অ্যাপ্লাই করে আয়ুষ্মান আসবে। যেগুলো আসছে না সেগুলো মুখ্যমন্ত্রী একটা স্বাস্থ্য বীমা করেছে 5 লাখ টাকার বীমা, তার মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো মানুষ বাদ যাবে না। এরই পাশাপাশি আমরা দেখলাম যে দত্তপুকুর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিকাশি ব্যবস্থার সমস্যা, যেটা বিগত প্রায় 6-7 দিন এবং কালকে টানা সকাল থেকে প্রায় 2-3 ঘন্টার বৃষ্টিতে প্রচুর এলাকা জলমগ্ন। এখনো পর্যন্ত স্কুল এবং বিভিন্ন ধরনের মাঠ এগুলো ডুবে গেছে এবং ছোটখাটো গলি। এই সমস্ত যে সমস্ত গলিগুলো একেবারে জলের তলায়, প্রচুর মানুষ এই জল যন্ত্রণায় ভুগছে। তাদের জন্য আপনারা কি ভাবছেন? দেখুন, তাদের জন্য আমরা তো ভাবছি, আমরা কালকেই নেমে গেছি। আমাদের বিভিন্ন পার্টের কার্যকর্তারা নিজেরা নেমে গেছে কালকে, এবং যেখানে যেখানে ত্রিপল দরকার ত্রিপল দিয়েছে। আমাদের কার্যকর্তারা নিজেদের পকেটের থেকে রান্না করে কোনো বাড়িতে পৌঁছে দিয়েছে, শুকনো খাবার পৌঁছে দিয়েছে। এই যে বিগত পঞ্চায়েতে যে 5 বছর তার আগে বিগত যে পঞ্চায়েতগুলো তৃণমূল ছিল ক্ষমতায়, এবং প্রত্যেক রাস্তা থেকে কাটমানি, ড্রেন থেকে কাটমানি। আচ্ছা, কেন জল জমছে সেটা আপনাকে প্রথমেই গোড়ায় সলিউশন করতে হবে। এবার গোড়াটা না ধরে আপনি তো এগোতে পারবেন না। এই যে প্রত্যেকটা জায়গা ধরুন বৃষ্টি হবে, জল জমবে, কিন্তু জলটা স্টে করবে কেন? জলটা তো বেরিয়ে যাওয়া উচিত। জলটা স্টে করছে, তার কারণ ওই কন্ট্রাক্টর ধরুন একটা 6 লাখ টাকার কাজ পাচ্ছে, সেই কাজটাকে কন্ট্রাক্টরকে বাধ্য করে 3 লাখ টাকার কাজ করতে হচ্ছে। ওখান থেকে 1.5 লাখ টাকা কাটমানি ওরা নিয়ে নিচ্ছে। তা কন্ট্রাক্টরই বা কাজ করবে করে? যে ড্রেনটা দরকার 3 ফুট গর্ত করা, সেই ড্রেনটা দেখা যাচ্ছে 1 ফুট গর্ত করছে, সেই জলটা ক্লিয়ার হচ্ছে না। সমস্তটাই কাটমানির জন্য আজকে এই জায়গাটায়। মহিলাদের জন্য যে বাসের ফ্রি প্রকল্প হয়েছিল, তাতে 1 মাস 2 মাস সেটা বন্ধ করে এবং যারা কার্ড পাবে তারাই করবে। হঠাৎ সিদ্ধান্ত। দেখুন, প্রচুর সরকারি মহিলা আছে যারা সরকারি চাকরি করে, যেসব মহিলা বাসে তো ফ্রি করেছে, কাদের জন্য করেছে? আমাদেরও তো বিবেক থাকা উচিত যে আমি সরকারি মায়না পাচ্ছি 70,000, 80,000, 60,000 টাকা, আমি বাসে ফ্রি যাবো। তা গরিব মানুষের জন্য এবং প্রান্তিক মানুষের জন্য আমরা সরকারকে, মানে আমাদের মন্ত্রীকে আমরা বলেছি, রাজনৈতিকভাবে পার্টিগতভাবে বলেছি যে প্রান্তিক জায়গা থেকে বাস চলে। যেমন আমাদের
অর্জুনদা হচ্ছে আমাদের পরিবহন মন্ত্রী। আমরা বলেছি অর্জুনদাকে সরকারি বাস চালাতে প্রান্তিক জায়গা থেকে, বনগা থেকে, দত্তপুকুর থেকে, বিভিন্ন জায়গা থেকে। তা এই জায়গার প্রান্তিক মানুষ, দেখুন কলকাতার মানুষ সুযোগ পায়, প্রান্তিক মানুষ সুযোগ পায় না। সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছিলাম, পরিবহন মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে করবেন। এই যে বলছেন যে 70,000 টাকা মাইনে শুরুতে, তাহলে সেইটা বাদ বিচার করেই তো কার্ড, ওই জন্যই তো কার্ডটা করছে, যে কার্ড যাদের পাওয়ার যোগ্যতা আছে তাদের যোগ্যতার ভিত্তিতে পাবে। এখানে সরকার অপচয় করার জন্য আসেনি, সরকার সিস্টেমে এসছে, সিস্টেমে পাবে। আপনি যোগ্য ভারতীয় ব্যক্তি হলে আপনি নিশ্চয়ই পাবেন। এই যে পিন কার্ড, এই পিন কার্ড সংগ্রহ কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? না এখনো পিন কার্ড সংগ্রহ শুরু হয়নি, হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুরু করবে। এর সাথে যে আয়ুষ্মান সপ্তাহ চলছে, সেক্ষেত্রে আপনাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি একটা কর্মসূচি নিয়েছে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করার। এরকম কর্মসূচি আপনার মন্ডলে নেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের মন্ডলে নেওয়া হয়েছে। আমাদের চালটা আজকে আছে এক জায়গায়, জয়পুরে হচ্ছে আজকে। তা গত সপ্তাহে হয়েছে আমাদের এখানে, খুব বড় রক্তদান হয়েছে ঘোষপাড়ায়। এরকম চলছে আমাদের। তো দেখুন, আমাদের সারা বছর আমাদের পার্টিতে হচ্ছে দুটো জিনিস আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি পাই আমাদের পার্টিতে। নেশন ফার্স্ট আমাদের দলের কাছে, ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের কাছে দেশ প্রথম নয়, তাদের কাছে দল প্রথম। আর আমাদের আর একটা এজেন্ডা হচ্ছে সেবাই আসল কর্ম, সেবাই সংগঠন। আমাদের কথা হচ্ছে সেবাই সংগঠন, আমরা সেবার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। এই পিন কার্ডটা যে আপনারা দেবেন, মানে তার চাহিদাটা কি দেখেন, কি বেসিসে মহিলারা পাবে, যারা সরকারি চাকরি করে তাদেরকে দেওয়া হবে না, বাদ বাকি মোটামুটি যারা মহিলা আছে সবাই পাবে। শুধু সরকারি চাকরি করে তাদেরকে না, তাদেরকে দেওয়া হবে না। যারা পেনশন হোল্ডার আছে তাদের দরকার নেই, যারা সরকারি চাকরি করে তাদের দরকার নেই। ঠিক আছে, কিন্তু যারা প্রাইভেটে চাকরি করে, এবার প্রাইভেটে দেখুন, তার যদি মানসিকতা থাকে যে এবার সে ইনকাম ট্যাক্সের যখন গিয়ে হাই স্যালারি পাচ্ছে, তার ট্যাক্স দিতে হচ্ছে, ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। যে ট্যাক্সের আওতায় করছে সে দেবে না। এখন যে 15,000 টাকা মায়না পায় তাকে দেওয়া যেতে পারে, যে 55,000 টাকা যে মহিলা মায়না পায় সে ট্যাক্সেবল, অত স্যালারি স্লিপ আছে। অন্নপূর্ণা যোজনায় যেটা দেখলাম যে আপনারা বলছেন অলরেডি না পাওয়ার জন্য বহু জায়গায় মহিলারা বিক্ষোভ করছে যে আমরা কেন পাচ্ছি না, তার সলিউশনটা কি? আমি বললাম আপনাকে, প্রথমেই বললাম যে সলিউশন তো হয়েছে। যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে, প্রায় 2,16,00,000 মতন অ্যাপ্লিকেশন পড়েছে। ইতিমধ্যে আমরা 1,20,00,000 ওপরে প্রথম দিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে ছেড়ে দিয়েছিলেন। বাদবাকি যেগুলো আছে সেগুলো ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। দেখুন, এরকম আছে দেখা গেল ছেলেদের নামেও টাকা ঢুকেছে এর আগে তৃণমূলের সময়। আমরা চাইছি না, যোগ্য ব্যক্তি পাবে, এতে কোনো ভুল নেই, আমার সরকার দেবে। আমরা সংকল্প পত্রে ভোটের আগে যা যা ঘোষণা করেছিলাম আমরা প্রত্যেকটা পূরণ করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি বাংলার মানুষকেও বলবো তারাও যেন নিশ্চিন্তে থাকে, আমরা যা ঘোষণা করবো তাই করব। আপনার এলাকার যে সমস্ত মানুষ রয়েছে, এলাকাবাসী, গ্রামবাসী, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? হ্যাঁ, বলবো একটু ধৈর্য ধরুন। সরকার সবে 2 মাস এসছে। সরকার আমরা যেরকম এজেন্ডা দিয়ে এসেছি সংকল্প মতো সেই এজেন্ডা হিসাবে এগোবো। একটু সময় দিতে হবে সরকারকে কাজ করা। সবে সরকার, এই যে আগের সরকারটা ছিল, চুরি দুর্নীতির আপনি যেখানে হাত দেবেন, পঞ্চায়েত থেকে পৌরসভা, স্কুল থেকে যেখানে হাত দেবেন সেখানে ওদের দুর্গন্ধ বেরিয়ে যাচ্ছে। মানে কাটমানি ছাড়া তৃণমূলের কোনো জায়গা নেই। তা সেই জায়গাটা রিকভারি করতে একটু সময় দিতে হবে। তো আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে দেবাশিস ঘোষ, ডাকনাম বুড়ো। আমি আমডাঙ্গা মন্ডল 3-এর সম্পাদক।